গরমের জন্য আমি দিনের বেলা কাপড় ধুইতে পারি না, সেজন্য রাতের বেলায় আমি কাপড় ধোয়া শুরু করেছি। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপ সরলা ব্লগ। তো আমি সরলা আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। প্লিজ দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থেকেও চ্যানেলটির আর বেল আইকন সাথে আছে, বেল আইকনটা ক্লিক করে দিও। তো এই যে আমার ঘরে এতই গরম, জানি না অন্যের ঘরে কিরকম গরম, হয়তো কম আমার ঘর থেকে। আমার ঘরের এত গরম, সেজন্য আমি আর দিনের বেলা একদমই কাপড় ধুইতে পারিনি। তো রাতে আমি কাপড় ধোয়া শুরু করেছি। এই যে দেখো, উঠানে বসে বসে, ঘরের ভিতরে ধোয়া যায় না, বাথরুমে পুরা আগুন, ধোঁয়া বেরোয় আগুনের মতন। তাই আমি রাত হতে সন্ধ্যা, বিকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম কাপড়গুলো। তো এরা সন্ধ্যা হতে আমি ধোয়া শুরু করেছি। ধুয়ে টুয়ে স্নান টান করবো, বিকালে স্নান করিনি আজকে। এই যে দেখো, অনেক কাপড়, বাচ্চারা একটু পর পর ঘাম হলেই খুলে দেয়। সো কাপড়, বিছনার কাপড়গুলোও মানে গরমের জন্য মানে দুদিন পর পর ধোয়াই লাগে। এত মানে আমার সহ্য হয় না এই গরমে। আমি ভাবছিলাম কাজ করব না, কাজ একটু কম করব, কিন্তু একদমই পারছি না। গরমে যেমন আমার অস্বস্তি লাগে, কাপড়গুলা মানে দুদিন পর পর ধুয়ে দেওয়ার ইচ্ছা করে, কিন্তু আমি আমার বিছনার বেডশিটটা ধুইতে পারিনি, কারণ সাদা, এই যে আঙ্গুল কাটা, সেজন্য। আর সাদাটার মধ্যে সার্ফের জলে ভিজিয়ে শুধু ধুইলেই হয় না, একটু সাবানও ঘষতে হয়, তাহলেই মানে সুন্দর হয়, নাহলে কাপড়টা পরিষ্কার হয় না। তো আমি আমার বিছনাটা, বাচ্চাদের বিছনার বেডশিটটা ধুয়ে দিচ্ছি। এই দেখো কি স্পিডে করতেছি আমি কাজগুলা, কখন যে এই কাজগুলা সেরে স্নান টান করে আমি ফ্যানের নিচে বসবো। এটা করতে করতে মা আবার ওইদিকে চা একটু বসিয়েও দিয়েছে। তো মা চা খেয়ে আমাকে চা দিয়েছে, আমি বাইরে থেকে চাটা খেয়ে নিয়েছি। এখন এইগুলো ধোয়ার পর পুরা মানে একটু বাইরে রেখে দেব, রোদ তো নেই, তাও বাইরে একটু রেখে দেব জল জ্বলার জন্য। ঘুমানোর সময় সবগুলোই আবার আমি ঢুকিয়ে রেখে দেব। তো তোমরা কিরকম করো জানি না, আমার ঘরে এত গরম, সেজন্য আমি দিনে ধুই না, আমি তো এটা আগেই বললাম। আর এই অন্ধকারে, এই সন্ধ্যাতে কাপড় ধোয়া আমার জলের গরমের জন্য দিনের বেলা ধুইতে পারিনি। এই যে অন্ধকার, এখন বাজে 6:40, এখন আমার কাপড় ধোয়া চলে। উঠানে দেওয়ার একটাই কারণ, মানে উঠানের মধ্যে ধুইলে জলটা উঠানেই পড়বে, আর উঠানটাকে এমনিতেই আমি বিকাল হলে ভিজিয়ে দেই, কারণ এতই গরম সহ্যের বাইরে। 2-1 দিন আগে যে গরমটা পড়েছিল, আমার একদম মুখ টুক ফুলে গিয়েছে, এমন অবস্থা। কি করব দেখো, রাত। এটা কিন্তু 2-1 দিন আগের ভিডিও, আমি এডিট করতে পারছিলাম না, তাই রেখে দিয়েছিলাম। আজকে ফাইনালি এডিট করতে পারলাম, তাও সকালে ভয়েস ওভার করছি। কালকের থেকেই মানে ভিডিওগুলো এডিট করে একটু স্পিড করে যেমন আসে না, এগুলা শুরু করেছিলাম। তো একসাথে আমি সব কমপ্লিট করতে পারিনি, কারণ সব কাজ সেরে আর তখন সিদ্ধিও একটু এসে ডিস্টার্ব করে, সেই জন্য আর ভয়েস ওভারটা করতে পারছিলাম না। এখন সকালবেলায় করছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো, পুরা উঠানটাকে আমি ভিজিয়ে দিচ্ছি, তাহলে একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা লাগে, না হলে উঠানটা একদম গরম হয়ে যায়, উপরের ডালাইটাও গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হয় ঘরের ভিতরটা। একদিন তো আমি একদম উপরে উঠে জল ঢেলেছিলাম, এরকম অবস্থা, সহ্যের বাইরে বললাম, তোই গরম। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।